নমস্কার, বেঙ্গলি ভোজাড্ডা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে প্রথমবার আমরা বসন্ত উৎসব করেছি, সেটা কিভাবে কি হলো না হলো, সেখানে কি কি আনন্দ করলাম সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর সত্যি খুব আনন্দ করেছি, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব যে কতটা আনন্দ করেছি। গুড মর্নিং। আজ একটা বিশেষ দিন, সত্যি কথা বিশেষ দিন। আর সকালবেলা আর কি সব কাজ সকালে মোটামুটি সারা হয়ে গেছে, আর আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে এলাম। আজ হচ্ছে 22শে মার্চ, শুক্রবার। তো তোমরা অনেকেই থাম্বনেল থেকে বুঝে গেছো, তো আজ আমাদের প্রথমবার আর কি একটা এরকম উৎসব হতে চলেছে। খুব এক্সাইটেড আর কি। উৎসবের আয়োজন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমাদের কিছু কিছু ক্লিপ আমি দেখিয়েছি যে কিভাবে কি করলাম না করলাম। তো সবাই আসবে, আর আমাকে তো অতি অবশ্যই আগে যেতে হবে। তাই এখন কটা বাজে? এখন বাজে 9:20 এরকম হবে। চলো দেখি একবার কটা বাজে। আমি তো আন্দাজে বললাম, দেখেছো? আর আমি রেডি হয়ে গেছি। আর কি এর থেকে বড় কিছু হতে পারে না যে আমি একদম খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আমি বলেছিলাম 9:30টায় যাবো, কি 9:30টায় যাবো। সব কিছুই কালকে কিছুটা রাত্রে গুছিয়ে রেখেছিলাম, আর কিছুটাই এখন গুছোলাম। সকালে চান টান হয়ে গেছে, তবে পুজোটা কিন্তু আমি করিনি, কারণ তোমাদের দাদাভাই বললো ও পুজো করতে বসবে, তো পুজোটা ওই করে দেবে। তো যাই হোক একটা কাজ করে দিল। হ্যাঁ, ঠাকুরের পর্দা ফর্দা তুলে যেরকম একটু করে দেয় ওটাগুলো করে দিয়েছি, বাকি পুজোটাও করবে। আর কথা হলো আর কী কী নিয়ে যাব, কত জিনিসপত্র এক এক করে কত জিনিস হয়ে গেছে। তো চলো দেখি। আর আমার অ্যালেক্সা এখনও আমায় ডেকে যাচ্ছে, যে সঙ্গে অ্যালার্ম দিয়ে রেখেছিল ডেকেই যাচ্ছে। অ্যালেক্সা স্টপ। যে এতগুলো ব্যাগ যাবে, ঠাকুরের ফটোটা যাবে, এই বড় বড় দুটো ব্যাগ যাবে, এখানের ব্যাগগুলো যাবে, এইটা যাবে, এই যে নিচের ব্যাগটা। একটা টিপ পরবো, সিঁদুরটাও পরিনি, তো সেগুলো পরবো। বাস আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো তোমাদের জিনিসপত্র যেগুলো নিয়ে যাবো তোমাদের দাদাভাই নিচে আর কি একটা অটো করে নেবো, কারণ রিক্সাতে তো ধরবে না, ই রিক্সাতেও আসবে না, ভালো করে একটা অটো করে নেবো। আর আমার তো র্যাপিডো অটো আছেই, তো বুক করে দিয়েছি, অলরেডি এসেই যাবে 2-3 মিনিট। আর আজকে ওয়েদারটাও কিন্তু খুব ভালো আছে, ঠান্ডা হাওয়া চলছে বাইরে, একদম রোদ্দুর। ভাবছিলাম বৃষ্টি হবে না, তো রাতে যেভাবে মেঘ লাগছিল, ওয়েদারটা একটা ফ্রেশ ওয়েদার। তাড়াহুড়ো করে কিন্তু টিপটা পরিনি, দেখেছো কি ছিল, আর টিপটা পরা হয়নি। চলো ব্যাগে টিপ আছে, পরে নেবো। হয় না, মাথায় ফুলও লাগাইনি, যা কিছু করবো ওখানে গিয়ে। আর আমি এখন অটোর অপেক্ষা করছি। তোমাদের দাদাভাই সব আর কি মালপত্র ওপর থেকে নামিয়ে দিয়েছে। আর কি সুন্দর হাওয়া চলছে, একদম ঠান্ডা হাওয়া যাকে বলে। ফাইনালি আমি চলে এসেছি আর কি। আমি ঠিক টাইমে এসেছি। আমি কটা এসেছি? আমি এসেছি তাই তো, হ্যাঁ 9:45 বেজে গেছে। দেখো পেছনেই ঘড়ি আছে, 9:45 বাজে এসে গেছি। আর আমাদের ট্যান্ডওয়ালাও এসে গেছে। এখনও পর্যন্ত কেউ আসেনি, কারণ আমার একটু আসাটা আগে দরকার ছিল। আর এত তাড়াহুড়ো করেছি, মাথায় তো ফুল লাগাইনি, এমনকি টিপটাও পরিনি। সব আস্তে আস্তে হবে, এখানে করে নেবো। যদিও আমার কাছে টিপ নেই, দেখি কাউকে বলে দিই টিপ নিয়ে আসার জন্য। আর কার্পেট ফার্পেট পাতবে আর কি। খুব এক্সাইটেড। সারে ব্যাগ আগে। বাবা বসন্ত উৎসবে ফুল লাগিয়ে সেজে গুজে দেখো, এরা সব ফুল একদম। আর আমার দেখো এই টিপ দাও না বাবা, খুশি আবার নতুন কুর্তি নিল বসন্ত উৎসবের জন্য। আর দেখি ফুলটা দেখি, তো ফুলটা নিচে ঝুলছে, পড়ে গেছে। রাখো। আর এই যে কাকিমা এসে গেছে, কিন্তু কাকিমা এসে ফুল ছিঁড়ছে। আসতেই সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি, ফুল ছেঁড়া, যে সব কাজ করছে। আর এইদিকে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে সবাই আসছে, আর এখানটায় সেজে উঠছে, যেন ভিড় বাড়ছে যত। আর এদিকে দেখো বিপুলকে ডেকে নিয়েছিলাম একটু ডেকোরেশন করার জন্য। এদিকে সাউন্ড সিস্টেমওয়ালাও তার সেট আপ লাগিয়ে নিয়েছে, আর ছোট্ট করে এখানটা একটু ডেকোরেশন করে দিয়েছি। রাধাকৃষ্ণের ফটোটা যে এনেছিলাম সেটাও গুছিয়ে বসিয়ে সাজিয়ে মালা ফালা দিয়ে দিয়েছি। আর এই সামনে যত রকম আবির আমি নিজের হাতে তৈরি করেছিলাম, সেই আবিরগুলোও সাজিয়ে দিয়েছি। নাচবি তো? রাধে রাধে।
সকলে এসে গেছে, মোটামুটি অনেক সবাই এসে গেছে। আর একটা ছোট্ট করে নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেটা এক্ষুনি আরম্ভ হবে। আর একদম ছোট ছোট বাচ্চা, আমাদেরই ছোটোখাটো সব বাচ্চারা আছে যারা নৃত্য পরিবেশন করবে সবার সামনে। ভাত কি সবগুলো টিপে দেখতে হয় নাকি? ভাত একটাই টিপে দেখতে হয়, কালারই বলে দিচ্ছে। ভেতরে ডুবে দেখতে হবে বললো না সবটা।
সকাল থেকে সোনিয়া কতটা খিচুড়ি খেলে, নেচেছো প্রচুর। আমি খুশি হয়ে গেছি সোনিয়ার নাচ দেখে, কন্টিনিউয়াস নেচে গেছে সোনিয়া। সোনিয়া ভাং না খেয়ে, ভাং খেয়ে ডান্স করেছে। ও ভাং খেলে কিরম ডান্স করবে? ও ভাং না খেয়ে এত সুন্দর নেচেছে। বাকি এবারে লেট হয়ে গেলি তো, কত সবাই নাচলো। তোর মা মেকআপ করতে করতেই 2 ঘন্টা। আরে তোর থালা ধরেই আছে গো। এ তোদের পদে দেয়নি? দাঁড়া, বিনা খিচুড়ি খাওয়া গেল। কেমন লাগলো বিনা? আসছে বছর, আসছে বছর। এই বাড়ি চলে যাচ্ছ আর নাচবে না? এই আমি আবার গান চালাচ্ছি, নাচো, সোনিয়া নাচবে। বাড়ি চলে যাচ্ছে কি কথা, আর নাচবে না? সোনিয়া আরেকবার হয়ে যাক ডান্স। হ্যাঁ খাচ্ছি। এই দাদাগুলো ছিল বলে কিন্তু অনেক হেল্প করেছে। সত্যি তাই, এই যে খিচুড়ি করে দিয়েছে সকাল থেকে, পাশে থেকে খিচুড়ি ভোগ করে দিয়েছে। এই যে মিঠুন দা আছে, আরো অনেকেই আছে যারা চলে গেছে। কাকা কোথায় গেল? কেমন হলো আনন্দ? বৌদি, বৌদি লেট এলো কেন? এর পরের বার থেকে আগের দিন রান্না করে যেরকম শেতলা পুজো হয় বাসি রেখে ধরুন, রেখে দিয়ে চলে আসবে সকাল সকাল। আরে না না, এই দাদারা পাশে ছিল বলে আমাদের খুশি। আর খুশির ভাল লাগছে না। খুশি নতুন জামা কিনলো, আজ বসন্ত উৎসব করবো বলে। সামনের বারে আবার খুশি আলাদা কালার বলবো। টিসু কেমন মজা হলো? নেক্সট টাইম আবার হবে। আসছে বছর, আসছে বছর। মুন্নুর মা এই যে আমার মালাটা পরিয়ে দিয়েছে, আমি মালা পরে থালা নিয়ে ঘুরছি। এটা পুজোর থালা। এই সামনের পরে ঘেটু গাইতে বেরোবো। ওটা করবো কোন ঘেটু গাইতে, সবাই মিলে বেরোবো। আর সেই সেই যে চাল ডালটা উঠবে এখানে এসে খিচুড়ি করা হবে। নিয়ে আসবে করবে। এই যে এবছর কিন্তু বলছে ও ঘেটু গাইতে যাবে, জানি না ও বেরোবে কিনে, বলে রাখে মুখটা দেখে রাখো। ও কিন্তু ঘেটু গাইতে, আমার কোনো ব্যাপার না, আমি যাবো। এই তো কাকিমার কাছে হার কেন আছে একদম। তো তাহলে সামনের বছর পাক্কা আমরা ঘেটু গাইতে বেরোবো। আজ খুব আনন্দ হলো, খুব এনজয় হলো, সবাই মিলে খুব আনন্দ করলাম। আর এখন প্রায় বাজে, দেখো কটা বাজে কাকিমা ঘড়িটা? প্রায় 7:30 বাজে। আর আমি, কাকিমা, কাকুরি এখনো আছে এই জায়গাটা। আর কি পুরোটা আজকে আর ঝাড়ু মারবো না, এর লেবার আছে পরিষ্কার করবে। বাকি এই যে রাধা গোবিন্দর এইখানটা পরিষ্কার করে নিচ্ছে, কাকিমা বসে বসে পরিষ্কার করে নিচ্ছে। এই ডেকোরেশন খুলবো আমি, তারপর এখান থেকে যাব। তো খুব, এই চার্জার লাগবে না আপনার ফোনে, আলাদা। তো খুব এনজয় করলাম সবাইকে নিয়ে, খুব ভালো লাগলো। আসছে বছর আবার হবে, এখন থাকতেই বলে দিলাম। কি কাকিমা? খুব সত্যি খুব এনজয় হলো। আর কি এই ধরনের একটা ইভেন্ট বলো, একটা প্রোগ্রাম বলো, এই প্রথমবার করা হলো। তো খুব সত্যি, যেটা আবার কি ভেবেছিলাম যেরকম, তার থেকেও বেশি ভালো এনজয় করেছি। আর এখনো পর্যন্ত এই যে আমাদের সুন্দরী এখনো পর্যন্ত আছে, ঠিক ডিউটি দিচ্ছে। আর আজ নেচেছে, আমি দেখাতে পারলাম না, আজ কিন্তু খুব নেচেছে। তো চলো, ব্লগটা ভালো লাগবে আশা করি, খুব এনজয় করলুম। আর ব্লগটা লেটেই পোস্ট করব, কারণ এখন গা হাত পায়ের খুব ব্যথা, তবু চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেওয়ার। তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কেমন এনজয় করেছো, যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানাবে।
অবস্থা মানে ভালোও লাগছে নিজেদের দেখছি, আবার নিজে দেখছি একই অবস্থা আর কি। সকাল থেকে এসে আর কি সেরকমভাবে একটা লোকেরা কত সেলফি তুলেছে, তারপরে গ্রুপ ফটো তুলেছে, তারপরে কি বলবো রিলস বানিয়েছে, কিন্তু আমরা ওসব টাইমই পাই না। আমি তো তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও বানাচ্ছিলাম, আর সেরকমভাবে আর কি আমাদের কোনো গ্রুপে কাকিমাদের সাথেও ফটো তোলা হয়নি। এমনকি কাকুলি এখন বলছে বৌদির সাথে একটা ফটো তোলা হলো না ভালোভাবে। এই চলো এখনও সময় আছে, তুলে নিই, কারণ এই যে অবস্থাটায় আছে এই অবস্থায় ফটোটাই বেশি ভালো আসবে। তো চলো একটা ফটো তুলে নিই আমরা। ভালো লাগলো, আজকের মতো এখানেই শেষ করছি। এরপর বাড়িতে যাব, প্রসাদ নিয়েছি, এখানে খিচুড়ি ভোগ আমরা লাস্ট আমি আর কাকুলি খেলাম। তো খাওয়া দাওয়া করেছি, খুব এনজয় করেছি। সবাইকে হ্যাপি হোলি। তো অলরেডি আমরা হোলি খেলে নিয়েছি, আর তোমাদের সকলকে হ্যাপি হোলি। এই যে কাকিমাও হ্যাপি হোলি হচ্ছে। তো চলো এবার বাড়ি যাই, ফ্রেশ হই, রাতের মধ্যে চান করতে হবে। কি অবস্থা দেখো, একদম মাথায় যে যেখানে পেরেছে যেরমভাবে পেরেছে আমার মাখিয়েছে আর কি। তো কোনো অসুবিধে হয়নি, খুবই ভালোভাবে কাটলো দিনটা, আজ খুব এনজয় করলাম আর কি। জাস্ট কি বলবো, ফার্স্ট টাইম বসন্ত উৎসব আর কি, আমরা আমাদের মতো করে বসন্ত উৎসব করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকো এভাবে ভালোবাসা দিও। চলো আজকের মতো টাটা। খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো। এই কিছুক্ষণ আগে বাড়িতে এলাম, বাড়িতে এসে ফোন করছিলাম, আর ব্যাগপত্র এনেছি রেখেছি, একটু রেস্ট করছিলাম প্রচণ্ড। আর কি অবস্থা হয়েছে দেখো, তোমাদের দাদাভাই আজ আসেনি, অপেক্ষা করছিলাম যে আমি এরকম বেশে আছি, তো তোমাদের দাদাভাইও দেখুক যে কতটা কি এভাবে দেখুক যে আমায় যে আমি কতটা রং মেখেছি, কতটা আনন্দ করেছি। কারণ যেহেতু ছিল না, আর এখানে জেন্টসদের অ্যালাউ ছিল না, কয়েকজনই ছিল, যে দাদাভাইগুলো ছিল সেগুলো কি খিচুড়ি ফিচুড়ি রান্না করে দিয়েছে, আমাদের ভোগ প্রসাদটা রান্না করে দিয়েছে, তারাই ছিল। তো খুব আবির মেখেছি, খুব এনজয় করেছি সবাই মিলে, খুব ভালো লাগলো। আর পুরো মাথা ভর্তি আবির, দেখো মাথা ভর্তি, পুরো সারা গায়ে আবিরে ভর্তি। এবার চান করবো, সব কানে টানে খুলে চান টান করবো, করে ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো। আর কি বলবো, এখনও ফোনটা আর কি খুলে দেখিনি, সবার ফটো ছাড়া হয়ে গেছে, রিলস বানিয়েছে, কত ফটো তুলেছে, সব আপলোড করা হয়ে গেছে। সব নয়, কিছু কিছু আপলোড করা হয়ে গেছে, ছাড়া হয়ে গেছে বসন্ত উৎসবে। কিন্তু আমার কাছে সেরকম নিজের ফটো বোধহয় নেই খুব একটা, কারণ আমি যা করেছি তোমাদের ভিডিও শেয়ার করবো বলে অনেক প্রচুর ভিডিও বানিয়েছি, সেগুলোই কেটে কুটে এডিট করে আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু কিছু বিশেষ মুহূর্ত সেগুলো আর কি সবসময় তো সবটা আর কি তোমাদের সাথে শেয়ার করাতে পারি না, তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার ফ্রেশ হই, আর বাজে প্রায় 9টা। এখনও ঘরে আজকে সত্যি সন্ধে পর দেওয়া হয়নি, কারণ সন্ধে অনেকটা হয়ে যাওয়ার পরে আমি বাড়িতে এসেছি, যেহেতু মন্দিরে ছিলাম, দুটো ধূপ ওখানেই জ্বেলে দিয়েছিলাম মন্দিরেই, ওখানে। আর এই 3 দিন ধরে মন্দিরে যাচ্ছি আমি, ওখানে যে একদিন কথাবার্তা বলতে গেছিলাম ওখানে বুক করতে, তো 3 দিন ধরে মন্দিরে যাচ্ছি। যে মন্দিরে যে অত ঠাকুর আছে ওখানে তোমাদের সাথে শেয়ার করলাম না, তো ওখানে অনেক কিন্তু ভেতরে ঠাকুর আছে, তো ভেতরে আমি ঢুকিনি, খালি ঠাকুরকে ডাকছি যে যেন ওখানটা বুকিং পেয়ে যায় কিংবা সব কিছু ঠিকঠাক হোক, কিন্তু একদিনও ঠাকুরের কাছে যাই না। আজ যখন সব কিছু শেষ হয়ে গেল, তারপরে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে এলাম, দর্শন করে এলাম, আর সন্ধ্যেবেলা ধূপবাতি দিয়ে এলাম, বাতি না ধূপ দিয়ে এলাম। তো খুব ভালো লাগলো, খুব ভালো করলো। আর সামনের বছর আরও ভালো করে হবে, আরও ভালো করে আর কি বলো প্রস্তুতি আগে থাকতে নেবো, হাতে সময়ও থাকবে, আরও লোককে ইনভাইট করা যাবে, আরও লোক আমাদের সাথে জুড়বে, তো আরও বড় এনজয় হবে। তো সঙ্গে থেকো তোমরা, দেখতে থাকো। চলো সবাইকে শুভ রাত্রি, শুভ কি বলবো আগামী দিনগুলো কি হোলি, আর একদিন পরেই হোলি। তো সবাইকে হ্যাপি হোলি। সবাই খুব মন খুলে আর কি, যারা রং মাখো না একবার অন্তত মাখো, দেখবে খুব ভালো লাগবে। আমার তো বেশ ভালো লাগে, আমার শুধু না, আজ দেখলাম তো অনেকে আর কি, অনেকে বলছে যে 35 বছর 40 বছর এই দিল্লিতে আছি, কোনোদিন এভাবে আমি আবির খেলি নেই, প্রথমবার হলো, একটা ছোটোখাটো করেই হলো এটা বলতে পারো। তো এটা শিওর সামনের বারে আরও বড় করে হবে, আরও সুন্দর হবে, সব সিস্টেমে হবে। আর সে ভোগ প্রসাদ থেকে আরম্ভ করে ডেকোরেশন বলো, আনন্দ সবটুকুই সেটা একটা সিস্টেমে একটা ভালোভাবে আর কি ম্যানেজমেন্ট করে, আইডিয়া করে, তারপর হাতে সময় নিয়ে সবাইকে ইনভাইট করে এরকম করে হবে। তো সেইটার জন্য তোমরা সাথে থেকো। আর যারা যারা আর কি আসতে পারোনি কিংবা করনি, সত্যি কথা বলছি খুব শর্ট টাইমে এই আয়োজনটা হয়েছে। জাস্ট একটা কার্ড বানিয়েছিলাম, এই যে এই কার্ডটা বানিয়েছিলাম, এই কার্ডটা আমাদের আর কি গ্রুপ আছে একটা, সেই গ্রুপে দিয়ে আমি বলে দিয়েছিলাম যে এটা শেয়ার করতে, তো তারা শেয়ার করেছে কিছুটা লোকের মুখে জেনে জেনে, পার্সোনালি কাউকে ফোন করিনি,
কারণ এটা আমার ঘরের কাজ নয়, ব্যক্তিগত হয়তো করছি আমি ইভেন্টের এটা, কিন্তু আমি কোনো পার্সোনাল নয় যে আমি কাউকে পার্সোনাল নেমন্তন্ন করেছি কি এরকম কিচ্ছু নয়। লোকের মুখে শুনে এসেছে, আর যারা গ্রুপে আছে তারা শেয়ার করেছে, তো এইভাবেই এসেছে। তো এই উৎসবটা কিন্তু যারা নতুন দেখছো তাদেরও বলে যে প্রত্যেক বছর হবে, সামনের বছর। এবার থেকে আমি কি বলবো, তারা বলে দিয়েছে আসছে বছর আবার হবে। তো চলো এইভাবে হবে, তোমরা জেনে গেলে আগে থাকতে জানিয়েও দেওয়া হবে। তো চলো টাটা, ব্লগটা অনেকটা লম্বা করে ফেললাম। বাই।